বরগুনার পাথরঘাটায় নির্মাণের 2 থেকে 3 মাসেই ধসে গেছে সংযোগ সড়কের বিভিন্ন অংশ। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকার প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের সাথে এলজিইডি কর্মকর্তারা মিলে করেছেন বড় ধরনের দুর্নীতি। বরগুনা থেকে তাওহিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2022-23 অর্থবছরে বরগুনার পাথরঘাটায় 3টি ব্রিজ নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় 3 কোটি টাকা। নির্মাণের পর গেল 2 থেকে 3 মাস আগে করা হয় 2টি সেতুর সংযোগ সড়কের কাজ। নিম্নমানের ইট ও সড়কের পাশে বাঁধ তৈরি না করায় দেবে গেছে সংযোগ সড়কের কয়েকটি অংশ। এসব অংশ দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে দূরপাল্লাসহ স্থানীয় যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে সমঝোতা করে এলজিইডি কর্মকর্তারা অনিয়ম করে যাচ্ছেন। একেবারে ভাঙা, মানে গাড়ি ধরেন যে চালানোটা খুবই অসুবিধা। এলজিইডি মন্ত্রণালয়ের সাথে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার পরেও যখন কাজ এইভাবে, এটা তো স্পষ্ট যে কারা জড়িত এটার সাথে। কিছুদিন আগে ইঞ্জিনিয়ার তার বলা হয়েছে যে আপনি এইভাবে কেন করলেন, সেই প্রশ্নের জবাব দিতে পারে না। মূলত তারা আসলে জনগণের জন্য কিছু করে না, তাদের নিজের প্যাডের জন্য তারা করে। আমরা চাই যে রাস্তাটা সুন্দর, ভালো হোক, মজবুত হোক, মানুষ চলাচলের জন্য উপযোগী হোক। জামানতের কিছু টাকা থেকে ভাঙা অংশগুলো মেরামত করা হবে বলে জানালেন এলজিইডির এই প্রকৌশলী। যেগুলো ভেঙে গেছে এগুলো হচ্ছে ঠিকাদারের মাধ্যমে আমরা এটা সংশোধন করে দিব। আর তালুকের চরদরে যে ব্রিজটা আছে এটা আমরা হচ্ছে ঠিকাদারের সাথে কথা হয়েছে, এটা উনি সংশোধন করে দিবেন। সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।